কাকের বাসায় কোকিল ডিম পাড়ে। কাক ভাবে কাকের ছানা, কাক তাকে মানুষ করে। কোকিলটা যখন বড় হয়ে যায়, কোকিলটা তখন কুহু কুহু আওয়াজ শুনলেই উড়ে পালিয়ে যায় তার মায়ের কাছে। কাক কিন্তু তখন ভাবে, আরে এটা কাক নয়, এটা আমার বাচ্চা নয়, এটা কোকিলের বাচ্চা। বিজেপির খেলাটা কি জানেন তো? নির্বাচনের আগে শুধু মিথ্যে কথা বলে, ভাউতা বলে, ছলনা দেয়। 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবে, ইলেকশন আসলে 100 টাকা দাম কমাবে, আর ইলেকশন চলে গেলে 1000 টাকা দাম বাড়াবে। এই হচ্ছে বিজেপি পার্টি। আপনাদের এমপি বাবুকে জিজ্ঞেস করুন না কি করেছেন তারা। যারা 18টা এমপি জিতে গেলেন বাংলা থেকে বিজেপির হয়ে, কি করেছেন? তৃণমূল করলে কালো, আর বিজেপি করলে ভালো। তৃণমূল করলে নোংরা, আর বিজেপি করলে ওয়াশিং মেশিনে সাদা হয়ে যাচ্ছে, কালো থেকে সাদা হয়ে যাচ্ছে। বাহ, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। মনে রাখবেন, চোরদের সবচেয়ে বড় নেতা হচ্ছে এরা। একটু খুঁজে দেখুন না কে কত প্রপার্টি করেছে, একটু খুঁজে দেখুন না। তৃণমূলকে চোর বলে বিজেপিকে জেতানো? তৃণমূলের সবাই চোর নয়, একটা দুটো লোক সিপিএম থেকে আসা, এখান থেকে আসা কিছু হতে পারে। তার জন্য কোর্টে কেস চলবে, কেস বিচার করবে, আইন আইনের মতো চলবে। আপনি কে? ইডিকে বলছেন যাও গিয়ে থ্রেট করে এসো, সিবিআই পাঠিয়ে দিচ্ছেন সবার বাড়িতে, ইডি পাঠিয়ে দিচ্ছেন, ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছেন, আর ইডি বলছে ডেকে বিজেপি করে না, এ নেই তো নেই হোগা। আমাদের একটা কয়েকদিন আগে খুব ইম্পর্টেন্ট ছেলেকে ডেকেছিল, তার কাছ থেকে শুনলাম তাকে বলেছে आप एक काम करो, हम तो पॉलिटिकली आपको बुलाया। तो वो बोले बुलाइए नहीं, आपको थोड़ा इंतजार करने पड़ेगा, কিছুক্ষণ অপেক্ষা করতে করবে। এবার সে কিছুক্ষণ অপেক্ষা করেছে, এবার বলছে एक राजनीतिक व्यक्ति का फोन आएगा, एक पॉलिटिकल लीडर का फोन आएगा। এবার ফোন এসেছে, ফোনে কি বলছে, তোমাকে বলে দিলাম তুমি কিন্তু বিজেপির কোনো জায়গায় প্রচার করবে না, বিজেপি যা বলবে তাই শুনবে। বুঝুন, এর নাম হচ্ছে বিজেপি। এত ভয়ানক কুৎসিত দল আমি দেখিনি। এরা মহিলাদের বিরুদ্ধে, অ্যান্টি উইমেন, এবং আসল হিন্দু যারা, সেই হিন্দু ধর্ম মানে না ওরা, রামকৃষ্ণকে মানে না, সারদা মাকে মানে না, স্বামী বিবেকানন্দ মানে না, মতুয়া ঠাকুর মানে না, পঞ্চানন বর্মা মানে না, মনে রাখবেন রঘুনাথ মুর্মু মানে না। এরা কি করে, নিজেদের মধ্যে একটা হিন্দুত্ব তৈরি করে ফেলেছে, যেটা বহিরাগত হিন্দুত্ব, যার সাথে বাংলার হিন্দুত্বের, ভারতবর্ষের হিন্দুত্বের কোনো সম্পর্ক নেই। আমাদের সংস্কৃতিকে ওরা ধ্বংস করতে চায়, আমাদের ঐতিহ্যকে নষ্ট করতে চায়, আমাদের মানুষগুলোর উপর অত্যাচার করতে চায়। শুধু আমার সাথে পারে না, শুধু আমার সাথে পারে না, তার কারণ ওরা আমাকে লাঠি দেখালে আমি ওদের ডান্ডা দেখাই। ওরা জানে যে ওকে লড়া মহা মুশকিল। বিজেপির নেতারা কোথায় বলবে বাংলাকে দাও, গিয়ে দিল্লিতে বলছে 100 दिन का रुपया मत दो बंगाल को, रास्ता का रुपया मत दो, घर बनाने का रुपया मत दो। আমি বলেছি আগামী 2 বছরের মধ্যে না আমরা সেলফ সাফিসিয়েন্ট হব, তোমরা এখান থেকে টাকা তুলবে না, আমাদের টাকা দিয়ে আমরা তৈরি করব। 59 লক্ষ জব ওয়ার্কার কেন্দ্রে টাকা পায়নি, কেন্দ্র দেয়নি, ওদের টাকা আমরা কিন্তু দিয়েছি, গর্বের সাথে বলে দিয়েছি। আগামী মে মাসের মধ্যে যদি বাড়ির টাকা না দেয়, 2 বছর দেয়নি, আমরা 11 লক্ষ বাড়ি তৈরি করে দেব। আগেও 47 লক্ষ করেছি। 22,000 রাস্তাও আমাদের নিজেদের টাকা দিয়ে করেছি। মনে রাখবেন, কর্মশ্রী সেই জন্য আমরা তৈরি করে দিয়েছি, আজ থেকে চালু হয়ে গেল। গত বছরেও আমরা 45 দিনের কাজ করেছি জব কার্ড হোল্ডারদের।
কাজেই মনে রাখবেন, আমরা লড়তে পারি, আমরা গড়তে পারি, আমরা মরতে পারি, আমরা তৈরি করতে পারি। খালিস্তানি বলছে আজকে পাঞ্জাবি শিখ ভাই, একজন পুলিশ অফিসার, তারা পাগড়ি পরে, আর্মিতেও পরে। শিখ দেখলে বলছে খালিস্তানি, মুসলিম দেখলে বলছে পাকিস্তানি, বাঙালি দেখলে বলছে বাংলাদেশি। দিল্লিতে জিজ্ঞেস করবেন বাংলাদেশি বলে কত বাঙালি লোকের ওপর অত্যাচার হয়েছে। আরে আমাদের ভাষাটা এক, এ তো আমাদের অপরাধ নয়। অবিভক্ত বাংলায় দুটো বাংলাই তো এক ছিল। আমরা যে ভাষায় কথা বলি ওরাও সে ভাষায় কথা বলে। বাংলাদেশের বাংলা ভাষা শুনলেই বিজেপির পিত্তি চটে যায়, বাংলাকে ওরা পছন্দ করে না। আমরা তো হিন্দি ভাষাকে ভালোবাসি, আমরা তো জৈনদের ভালোবাসি, আমরা তো খ্রিস্টানদের ভালোবাসি, আমরা তো বৌদ্ধদের ভালোবাসি। আমাদের জনগণ মন অধিনায়কও কে গেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কি গেয়েছিলেন? পাঞ্জাব, সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। নজরুল ইসলাম কি লিখেছিলেন? কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, জেন্দা বেস্তা, পড়ে যাও যত সব। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? একটা নিম্ন সম্প্রদায়ের বাড়িতে গিয়ে হুকো টেনেছিলেন, বললো আমি দেখছি আমার জাত যাচ্ছে কিনা। যার জন্য নজরুল গান গাইলেন, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত করছে খেলা। স্বাধীনতা আন্দোলন যখন হয় কোথায় ছিলে বিজেপি? পাত্তাই ছিল না। লড়েছে তো বাংলা, লড়েছে তো পাঞ্জাব, তোমরা কোথায় ছিলে? গান্ধীজিও তো সেদিনকে বাংলায় ছিল। নেতাজি কাদের? বাংলার। বিদ্যাসাগর কাদের? বাংলার। রাজা রামমোহন রায় কাদের? বাংলার। ক্ষুদিরাম কাদের? বাংলার। প্রফুল্ল চাকি কাদের? বাংলার। মতুয়া ঠাকুর কাদের? বাংলার। লোকনাথ ধাম কাদের? বাংলার। অনুকূল ঠাকুর কাদের? বাংলায়। সব জায়গায় আছে, সব ধর্ম। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আপোষ মেনে না ভাই ভাই। আমরা দুর্গা পুজোও করি, আমরা ঈদও করি, আমরা বড়দিনও করি। তাই মনে রাখবেন, এই ক্যাম্পেইন আপনাদের প্রচার এলাকা এলাকায় চলবে। জানেন তো, একটা শাকে যদি পচা হয়, পচা শাকে পা দিলে পা কাটবেই। একটা যদি শাক পচা হয় ওটাকে সরিয়ে ফেলে দিন, এই আইনটাকে সরিয়ে ফেলে দিন। আপনার দরকার নেই, আপনি বহাল তবিয়তে বাংলায় থাকবেন, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। কেউ কারো ক্ষমতা নেই আপনাদের গায়ে হাত দেবে, আর হাত দিলে আমরা বুঝে নেব। মাগো ভাবনা কেন? আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু হলে, আমি অস্ত্রটা বলছি না, প্রতিবাদ মোরা করতে জানি। তাই ভয় পাই না আমরা, এটা মাথায় রাখবেন। আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে আর ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আর বিজেপি তোমার জুজুর ভয়ে, তোমার ইডির ভয়ে, তোমার সিবিআইয়ের ভয়ে, আর তোমার ছোট্ট ছোট্ট কেউটে গোখরোর ভয়ে আমরা ভয়ে ভয়ে মাথা নত করে মরব না। আমরা মাথা উঁচু করে চলি, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির। আমরা মাথা উঁচু করে বলি, হে মোর তীর্থপূর্ণ চিত্তে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। হেতায় আর্য, হেতায় নর্য, হেতায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল, এক যে হলো লীন। আমরা সবাই এক, আমরা ভারত মাতার সন্তান, আমাদের মধ্যে নেই বিভাজন, আমরা সবাই এক। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আপোষ মে রহনা ভাই ভাই। অতুয়ারা একসাথে থাকুন, উদ্বাস্তুরা একার সাথে থাকুন। আপনাদের কাউকে আমি নতুন করে উদ্বাস্তু হতে দেবো না, বরঞ্চ উদ্বাস্তুদের আমি সবাইকে পাট্টা দিচ্ছি, যাতে উদ্বাস্তুরা তাদের জীবনের চিরসত্য পায়, তাদের কোনোদিন যাতে কেউ বলতে না পারে তারা উদ্বাস্তু। অনেক কষ্ট করে তারা ওপার বাংলা থেকে এসছে,
অনেক আন্দোলন, অনেক রক্ত ঝরেছে, পায়ে পায়ে পা ফেলে কষ্ট করে সব কিছু ছেড়ে দিয়ে এপার বাংলায় এসছে। আজকে আবার তাদের ভিটে মাটি ছাড়া করবেন? মনে রাখবেন, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তাই আমি স্লোগান দেব, কে আমরা মানছি না। আপনারা বলুন মানছি না, মানবো না। কে আমরা মানছি না, এনআরসি মানি না, ধর্মবিদ্বেষ মানি না, বর্ণবিদ্বেষ মানি না, ভাগাভাগি মানি না, ভাগাভাগি মানি না। আমরা সবাই এক, আমরা ভারত মাতার সন্তান, আমাদের মধ্যে নেই বিভাজন। আমি ছোট্ট করে বলি, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, প্রস্তুত হন, তৈরি হন, জোট বাঁধুন, ঐক্যবদ্ধ হন, কোনো ভাওতায় পা দেবেন না, তাহলে একুল উকুল দুটোই যাবে। মনে রাখবেন, আপনারা নাগরিক, আপনারা নাগরিক, আপনারা নাগরিক, আপনারা কেউ বেআইনি নয়, এটা মাথায় রাখবেন। আমি এটুকু বলে সবাইকে বলবো, বলুন জয় হিন্দ। কি কন্যাশ্রী লড়াই করবে তো? লড়াই আমার সাথে আছো তো? জানো তো আমার মাথাও ফাটিয়েছে, প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে, দুটো হাত ভেঙে দিয়েছে, কোমর ভেঙে দিয়েছে, চোখ নষ্ট করে দিয়েছে। তাও জেনে রেখে দেবে, আমি কোনোদিনও হার মানিনি। আমি জীবিত থেকেও জিন্দা লাশ হিসেবে বেঁচে আছি, এদের সাথে লড়াই করতে করতে আগামী দিনও তাই থাকবো। শুধু চাই মা মাটি মানুষের আশীর্বাদ আর ভরসা। মা মাটি মানুষ আপনাদের ভরসা, আর আমাদের গ্যারেন্টি মা মাটি মানুষ। বিজেপি আমাদের গ্যারেন্টি নয়, যারা সব কেড়ে নেয় আর মিথ্যে কথা বলে। ভোটের আগে উজালা আর ভোটের পরে ভোজালা, এই হচ্ছে এদের কাজ। কাজেই মনে রাখবেন, আপনাকে আপনার লড়াই লড়তে হবে। আমি ছিলাম, আছি, থাকবো, আমরা সবাই থাকবো, জোট বেঁধে থাকবো। আমাদের যত এমএলএরা আছে, এমপিরা আছে, জেলা পরিষদ আছে, গ্রাম সভা আছে, পঞ্চায়েত সমিতি আছে, ব্লক আছে, আশা আছে, আইসিডিএস আছে, কন্যাশ্রী আছে, যুবশ্রী আছে, সবুজ সাথী আছে, মেধাশ্রী আছে, যজ্ঞশ্রী আছে, আইসিডিএস আছে, আশা আছে, ভিআরপি আছে, গ্রিন পুলিশ আছে, সিভিক পুলিশ আছে, কিষাণ বন্ধু আছে, সবুজ সাথী আছে, সবুজশ্রী আছে। সবাই কাঁধে মিলিয়ে